আমলিয়াত তদবির শিক্ষা করতে সকলেই, যেটা আমরা অনুভব করছি, বিশেষ করে আমি, যে এইখান থেকে অবশ্যই আখেরাত পাওয়া সম্ভব। আর আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া, কুদরত ছাড়া, দয়া ভালোবাসা ছাড়া এই তদবির আমলিয়াত শিক্ষা করতে সন্ধান পাওয়া সম্ভব না। কারণ কি, আল্লাহ তাআলা ভালোবাসেন বিধায় আজকে আমরা এই কোর্সে ভর্তি হওয়ার কারণে সকলেই কিন্তু মুত্তাকি হওয়ার একটা সুযোগ পাইছি বা একটা ঠিকানা পাইছি। আমার টাকাটা মানে এই আমাদের বাংলাদেশি তো প্রায় 7,500 টাকার মতো পড়ে, কিন্তু 7,500 টাকা না, আমি মনে করি 50,000 টাকাও যদি হয় তাও আমরা সফল। কারণ কি, যে আমরা পরকালের ঠিকানা পাইছি। আর ওই যে আমার এক সাথী ভাই একটু আগে বললো যে আসলে আমরা আলেম হওয়া সত্ত্বেও আমরা বিশেষ করে বাড়ি ছুটিতে যাওয়ার পরে একটু আলসেমিতে ধরে, যে আমরা রাত জাগি বা ধারাবাহিক ভাবে নামাজ পড়ে ইবাদত বন্দী করি, বাড়িতে গেলে শয়তান একটু ধরে, নামাজ হয় না। কিন্তু আমার লাইফে মনে হয় যে এরকম তসবিহ তাহলিল বা এরকম আমল, এরকম নামাজ হয়তো হয়নি। তো এই তদবির শিক্ষা করতে ভর্তি হওয়ার কারণে যে আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ হিদায়াতের একটা পথ দেখাইছে, এটাই আমার সবচেয়ে দুনিয়ায় সবচেয়ে বড় পাওয়া। আর আমি যে দুনিয়ায় পাইছি তা না, তদবির শিক্ষা করতে আমি যেসব জিনিস পাইছি, নতুন নতুন বিষয়, আমি এই জেনের বিষয়ে বিভিন্ন সময় কাজ করে থাকি। আমি এক শিক্ষকের কাছে শিখছি কিছু। আমাদের তদবির শিক্ষা করতে যেভাবে আমাদের ওস্তাদজি শিখাইছে, যে একটা জিন কিভাবে হাজির করতে হবে, সে যদি অবাধ্য হয় তাহলে তার গার্জিয়ানকে কিভাবে ডাকতে হবে, তার গার্জিয়ান অবাধ্য হলে বাংলাদেশের যে জিনের কি থাকে, মানে রাজা থাকে, তাকে কিভাবে ডাকতে হবে, কিভাবে শাস্তি দিতে হবে, কিভাবে জিনকে বন্দী থেকে মুক্তি করতে হবে, বিস্তারিত বিষয়টা আমরা শিখছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে এটা শুকরিয়া আদায় করার শেষ নাই। আর এটা আসলে আল্লাহ তাআলা আমাদের কবুল করছেন বিধায় আমরা এই ঠিকানা পাইছি, এই ঠিকানায় শিখছি। আর আমার সর্বশেষ কথা থাকবে হলো কি, যে আসলে আমাদের আলেম ওলামা আসলে চরম লেভেলের অসম্মানের পাত্র হয়েছে, বা আমরা আসলে জুলুমের শিকার কন, তারপরে নির্যাতিত শিকার কন, যে ভাষায় আপনি বোঝেন। আসলে টাকা পয়সা আলেম ওলামারা সামান্য বেতন পায়, 5,000, 7,000, 10,000, 15,000। এইটার কারণে আমরা কম বেতন পাই বিধায় আমরা সমাজে কিন্তু একটা অপদস্থ হয়ে গেছি। মানে মানুষ একজনের কাছে গেলেই মানুষ মনে করে যে মোল্লা এসে মানে টাকা নেওয়ার জন্য, মোল্লা এসে মানে মাদ্রাসা ফেরত নেওয়ার জন্য, এরকম বিভিন্ন ভাবে মানুষ মন্তব্য করে থাকে। কিন্তু এই আমলিয়াত শিক্ষা করতে বদলে তো হয়তো আল্লাহ আমাদেরকে শুধু আখেরাতে না, আমি মনে করি প্রত্যেকটা আমাদের মুদাব্বির ভাই যেগুলো আমাদের আমাদের এই শিক্ষা করতে ভর্তি আছেন বা হইতে, তারা শিক্ষা করতে থেকে শিক্ষা নিয়েছে, প্রত্যেকের দুনিয়া এবং আখেরাত দুইটাই পাওয়া সম্ভব, অবশ্যই পাওয়া সম্ভব। আল্লাহ তাআলা করে আমাদের অবশ্যই দৃঢ় বিশ্বাস আছে। এবং আমাদের উস্তাদজি যেভাবে আমাদেরকে গড়ে তুলছে, আমি মনে করি যে পৃথিবীর যত বড় শক্তিশালী জিন হোক, যত বড় শক্তিশালী রোগী হোক, যত বড় খারাপ রোগী হোক, আমরা নির্দ্বিধায় তাকে আমরা সেবা দিতে পারবো ইনশাআল্লাহ। এটা আমার অবশ্যই 100% বিশ্বাস আল্লাহর প্রতি এবং কোরআনের প্রতি। আর একটা বিষয় হলো যে কোরআনের ভিতরে যে এত মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছে, এই তদবির শিক্ষা করতে ভিতরে যদি আমরা না আসতাম তাহলে আদৌ আমাদের এটা জানা সম্ভব হতো না, যে আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে যে বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, মানে শিফা যে কত ধরনের আছে, কত ভাবে আছে, এটা আমরা আসলে তদবির শিক্ষা করছি অবশ্যই অনেক ভাবে আমরা জানতে পারছি, বুঝতে পারছি। তো আমরা আরেকটা বিষয় হলো, আমাদের অনেক সাথী ভাই করতেছিল, আমিও যে জেরে নত ভালো তা না। আমাদের আব্দুল আজিজ ভাই বিভিন্ন সময় যে বিভিন্ন প্রশ্ন করতে, আমি অনেক কিছু অনেক সব স্পষ্ট না হইলেও উনার কথাই কিন্তু আমি পরিপূর্ণ স্পষ্ট হইতাম। উনি আসলে অত্যন্ত ভালো মানুষ, সরল সোজা মানুষ, চলার বিরেন তো এক না। আর আমাদের উস্তাদজি যেভাবে ধৈর্যের সাথে আমাদেরকে শিখাইছে, আলহামদুলিল্লাহ আমরা সকলেই খুশি, বিশেষ করে আমি অনেক খুশি। আর বাংলাদেশ থেকে আমাদের সাথী ভাই হয়তো কম আছে, যেহেতু আমাদের উস্তাদজির বাড়ি হলো ইন্ডিয়ায়। আমি বাংলাদেশে প্ল্যান করতেছি যে আমাদের বাংলাদেশে ভালো ভালো কিছু মুদাব্বির তৈরি করব, এবং আমাদের উস্তাদজির সাথে যাতে আমাদের উস্তাদজির পরামর্শে তারা ভালো ভালো মুদাব্বির হয়ে এই সমাজে, আলেম সমাজে মানুষ খয়রাতি মনে করে, খয়রাতি না থেকে যারা, যাতে এরা দুনিয়ায়ও মানে টাকা পয়সা অর্জন করতে পারে, দুনিয়ার সম্মান অর্জন করতে পারে, আখেরাতে কামিয়াব অর্জন করতে পারে। সব বিষয়ে আলেমরা যে সুলতান বা রাজা, বা আলেমরা যে ইমামরা যে দুনিয়ায় প্রতিনিধিত্ব করবে, এটা অবশ্যই তদবির শিক্ষা কোর্সের পরিপূর্ণ কোর্স নেওয়ার পরে
সে অবশ্যই সেই সুলতান বা রাজা হয়ে থাকতে পারবে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো আমার উস্তাদের কাছে হলো ইনশাআল্লাহ। দোয়া থাকবে অবশ্যই যে আমরা এই দীর্ঘ 40 দিনে যত ভুল বিয়াদবি করতে, আসলে আমরা তো ছাত্রই, ছাত্র তো সবসময় উস্তাদের সাথে একটু বিয়াদবি করবে। আমরা ছাত্র এখনো ছাত্রের মতোই থাকবো কিয়ামত পর্যন্ত, মানে আমার উস্তাদের সাথে যতদিন সম্পর্ক থাকবে কিয়ামতের ময়দানেও কিন্তু আমরা উস্তাদের ছাত্র হিসেবেই আমরা পরিচয় দেব। তো আল্লাহ তাআলা ওনাকে অনেক ধৈর্য দিয়েছেন, ধৈর্যের সাথে আমাদের শিখাইছে আমাদের যদি কোনো বিয়াদবি ভুল ত্রুটি থাকে অবশ্যই যেন সে আমার দৃষ্টিতে দেখে আমাদেরকে মন থেকে দোয়া করে, যাতে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় ও আখিরাতে কামিয়াবি হাসিল করার তৌফিক দান করে। এটা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ হযরত, আল্লাহ রব্বুল আলামিন আমাদের নেক তামান্না বাসনা আল্লাহ কবুল করুক। আর হযরত আমাদের এই কোর্সে বাংলাদেশের মনে হচ্ছে 3 জন, হ্যাঁ, এই জুলফিকার সাহেব আর এই আলামিন সাহেব আর আছে মনে হচ্ছে ওই রিজাউল। রিজাউল সাহেব কই? এই তো আপনি বাংলাদেশে না হযরত? আপনারা 3 জন মানে এই কোর্সে আর কি। আর এর এর আগের যে এর আগের কোর্স না, তার আগের যে কোর্স গিয়েছে ইন্ডিয়া ছিল 4-5 জন আর বাংলাদেশ ছিল বেশি, বুঝতে পেরেছেন হযরত? আর আসলে বিষয় হচ্ছে হযরত, মানে এটা খারাপ না, বাংলাদেশের কয়েকটা ছাত্র একটু মানে বিয়াদবি আচরণ করে, ওই যারা কবিরাজ, যে সেই কুফরি কবিরাজ করে না, তো এরকম করে। তো আমি সেই তারপর থেকে হযরত বাংলাদেশের প্রতি আমি একটু মানে লুজ করে দিয়েছি। মানে আগে যেমন আগে ইন্ডিয়ার থেকে বাংলাদেশের ছাত্ররা আমার কাছে বেশি কোর্স করতো, কিন্তু আমি সেটা থেকে একটু দমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়েছি। একটা না, 2-1টা ছাত্রের সঙ্গে একটু এরকম আমাদের সঙ্গে একটু বিয়াদবি পড়ানোর আচরণ করেছিল। মানে তারা কবিরাজ, তারা মানে আলেম ওলামা না, ওই যে কবিরাজ না দাড়ি না কিছু, এরকম আর কি মানুষ আর কি, এদিকে দেখেছে। সেই তারপর থেকে হাদিয়া নিয়েও সমস্যা করে, হ্যাঁ। এবার হয়তো এই যে আপনারা হাদিয়া এখনো পর্যন্ত আমার হাতে পৌঁছায়নি, আমাদের লোকের কাছেই আছে, বাংলাদেশে আছে, ঠিক আছে হজরত? এরকম যা কথা ওটা না, তো বিষয় এরকম। তো আমাদের এই ক্লাসটা প্রথম ফ্রি ছিল, আপনার কে কোর্স করছেন না, এটা প্রথম ফ্রি ছিল, ফ্রি করেছিল একটা কোর্স, বুঝতে পেরেছেন? কিন্তু দেখলাম না, এই ফ্রিতে আর নেবে না, হবে না, হবে না এটা, বুঝতে পেরেছেন হয়তো? তারপর থেকে আস্তে 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 যখন হারিয়ে সেট করলাম, আবার সবার জন্য না, কিছু জন ছেড়ে দিতাম তো সবাই জানতো না, তাও দেখছি আরও গাফেল হয়ে যাচ্ছে। তা আমাদের ওস্তাদদের সাথে পরামর্শ করলাম বা আপনার আলাপ আলোচনা করলাম, বলছে না হজরত, আসলে একটা স্কুলে পড়া যে বইগুলো যদি আমরা উদাহরণ দিয়ে দেখি, যে বইটা সরকার থেকে দেয় সেটাকে আমরা ক্লাস শেষে সেটাকে আমরা কোনো মূল্যই দিই না, পুড়িয়ে ঝাল পুড়িয়ে কি বলে পান্তা খাই বাংলাদেশে, ইন্ডিয়ান কথা আর কি, বা সেটাকে কোনোই মূল্য দিই না। যেটা কিন্তু 100 টাকা দিয়ে কেনা হয়, যে গ্রামারগুলো ছাত্রবন্ধুগুলো বা সেগুলো কিন্তু আমরা যত্ন করে রেখে দিই, আবার সেটাকে আবার অন্য ক্লাসে বিক্রি করি। আবার কেন বলুন তো? নিজের টাকা দিয়ে কিনেছি। এই যে ধরুন যে ফ্রি ক্লাস 2 দিন হবে না আমাদের কোর্স শুরুতে, এখানে অনেকজন আছে, 150-200 জন ধরুন আছে, দেখবেন ক্লাসে যুক্ত হবে 30 জন, তার মানে কি বলুন তো, ক্লাসে ফ্রি তো, বুঝতে পারছেন না? আর ওই সবাই যদি 5,000 টাকা দিয়ে ভর্তি হতো, তাহলে 150 জন আর 150 জনই থাকতো, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি বিষয়, আপনারা যখন কাউকে তদবির দেবেন, আমি আপনাদেরকে বলছি না ফ্রি তদবির করবেন না, তা সে কোনো মূল্য দেবে না, কোনোই মূল্য দেবে না সে, বুঝতে পারছেন? কিছু হাদিয়া নিয়ে তদবির করবে, বুঝতে পারছেন? আর গরিবদের আপনারা ফি সাবিলিল্লাহ করবেন, বড়লোকদের পুরো একদম চুষে নেবেন, হবে না, এই টাকা ছাড়া হবে না, কোনো কথা নেই, আমি খাটবো, এই টাকা ছাড়া হবে না। আলহামদুলিল্লাহ আমরা তো এখন এখানে বসে সারা বিশ্বের কাজ করি, এখান থেকে কাজ করে কাজ রেডি করে পাঠিয়ে দিই। আজ কি মনে হচ্ছে, মানে আরবের একটা লোকের কাজ করলাম, বাঙালি অবশ্য, ওখানে এসে স্থানীয় হয়ে গিয়েছে, দেখবেন আপনাদেরকে ভিডিও ছাড়বো, তারও বিজনেসে বন্ধুদের সমস্যা ছিল, তো এই সাল এখানে কাজ করে, আমরা কুরিয়ার করে ওদের লোক এখান থেকে, ওদের লোক আমরা বাড়িতে নিয়ে চলে গেল। কথা হলো ওটা না হজরত, আপনি আমি আপনাকে অনুরোধ করছি, যদি বলা শুধু 2,000 অনুরোধ করে, 2,000 অনুরোধ করছি, একটু কষ্ট করে সব কিছুকে ত্যাগ করে শুধু তৈরি হয়ে যান মসজিদে। আপনি নেতা না, ইমামরা তো নেতা, আমি যে নেতা না, এই নেতার বিষয়টা আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন। মসজিদে নামাজ পড়াতে আসবেন 4 চাকা করে, ঠিক আছে? আল্লাহ ইনশাল্লাহ এই পর্যন্ত পৌঁছে আমি দোয়া করি, ঠিক আছে? মানুষ যে ইমাম সাহেব দেখো এখনো পর্যন্ত মসজিদের পেশাবখানা পরিষ্কার করা হয়নি, ও কি শয়তান বলেন দিনই,
আজকে একটা ইমাম সাহেব এসে আমাকে খুব দুঃখ করছে, হুজুর কি বলবো, একটু যদি না ঝাড় দেওয়া হয়, একটু যদি গাছের পাতা পড়ে থাকে, মানে আমি ভয়ে ভয়ে থাকি। মুসল্লিরা ওই কয়েকটা ব্যক্তি মুসল্লি আসে না, আর যখন মসজিদে আসে আমি ভয়ে ভয়ে থাকি। আচ্ছা বলবো তো নামাজ হবে? বলেন হজরত কি বলবো, দুঃখের কথা, কিছু বলার নেই। মানে এখন মসজিদগুলো হজরত এই হাল হয়ে গেছে, মসজিদ কি মাদ্রাসা কি এখন এই হাল। আলেমদের কোনো দাম নেই, বাংলাদেশে তো আরো বেশি। আলেমদের ধরে মানে পিটাচ্ছে, মনে আলেমদের ধরে আবার আলেমরাই পিটাচ্ছে, কোনো দাম নেই। বুঝলেন না হজরত, কি বলবো। দেখ হজরত, এই জামানায় মানুষ কিন্তু আপনারা খুব ভালোভাবে চিন্তা হবে, এবং ইনশাল্লাহ আমাদেরকে একটা জায়গাতে স্টেপ হতে হবে। যখন আপনার একটা ক্লিয়ার গড়ে যাবে না, তখন কিন্তু গ্রামের লোক কিছু বলবে না। তখন আপনি বলবেন যে তোমার 5,000 টাকা আমার লাগবে না, আমি ফ্রি ইমামতি করবো, আমার ইচ্ছা মতো আমি চলবো, আমার স্বাধীন আমি চলবো, আল্লাহর ঘরে আমি ব্যতীত কারোর কথা বলার ক্ষমতা থাকবে না। এই শর্তে যদি তুমি রাজি হোক আমি থাকবো, যদি রাজি না হোক আমি থাকবো না। সোজা কথা। বাড়িতে যাবেন, চাষ করবেন, সকালে একটু জমি ফমি চাষ করে ঘরে সাবানটা জোগাড় করে নেবেন, বাকিটা তদবির করে ইনশাল্লাহ জীবিকা ইনশাল্লাহ চলে যাবে, আল্লাহ চালিয়ে দেবে। ঠিক আছে, ওটা 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 আপনার হালাল খাওয়া হবে। আর এতে সবাই 50টা বাড়ি খাবেন, কে হারাম খাচ্ছে, কে সুদ খাচ্ছে, কে এলআইসি চালাচ্ছে, যে যে ধানের বিজনেস করছে সে কবাডি থেকে 70,000 টাকা নিয়ে চাষ করে আপনাকে খাওয়াচ্ছে। বুঝতে পারছেন কি হবে মানে পরকালের জীবনটা। অনেক ব্যাপার আছে হজরত, অনেক ব্যাপার আছে। দুমুটো অন্য কিছু না, যে এত কষ্ট করেছি, মাসে স্ত্রীর কাছে গিয়ে 2 দিন থাকতে হয়, বাচ্চা কাছে কাছে গিয়ে 2 দিন থাকতে হয়, আবার ওই 2 দিন যদি ছুটি করতে যাই ওই মোতাল্লির পিছনে পিছনে ঘুরতে হয়, ওই 2 দিন আবার ছুটি করার জন্য। কি দরকার আছে? ছেলে পুলে একসাথে নিয়ে থাকবেন, একটু 5 সাইডে একটা চেম্বার করবেন, একটু মানুষের সাথে ভালো ব্যবহার রাখবেন, ওই মসজিদের থেকে কাজটা ভালো করে খালি শিখে নিন, কাজ ভালো করে শিখে নিয়ে ঘরে গিয়ে একটা চেম্বার বসিয়ে আসুন, আশেপাশের মধ্যে একটু ভালো একটা জায়গা দেখে ভালো একটু কাজ করুন, কোনো সমস্যা নেই স্যার। ঠিক আছে হজরত? মসজিদের লোকে এদেরকে পায়ের নিচে রাখবেন, বলে আমি এই ইমাম, আমি যা বলবো সেটা হবে, শান্তি আছে। বুঝতে পারছেন না হজরত? বলছি ইচ্ছা হলে আসবে, না হয়তো তুমি আসবে না। তুমি যে আমার পিছনে এত বদনাম করছো, নামাজ হবে না তো, তুমি কি করতে আমার পিছনে নামাজ পড়ো? তত নামাজই হবে না। তুমি যে আমার সামনে যে গলা জড়িয়ে কথা বললে, এই তো একটু আগে তো বললে আমার সব দায়িত্ব ইমামের, আনা ইমামুল লিমান হাজর মাইয়া হাজুর, এই তো একটু আগে বললে আমার সব দায়িত্ব তো ইমামের, ইমাম যা করবে তাই। আবার তুমি কি করে বাইরে এসে আবার ইমামের সাথে প্রশ্ন করো তুমি এটা কেন করলে? ইমাম মানে নেতা, এখানে যা বলবো তুমি তাই শুনবে। মসজিদে কোন দালালতি করতে আসবে সাহেবের যদি না থাকতো, যে আবার 1 মাস আবার 10 দিন পরে তার কাছ থেকে মাইনে চাইতে হবে, তো সেই ইমাম সাহেব বেচারি ভয় আর বলতো না। কেন? তার বউ খেতে পারবে না, তার বউয়ের জামা কাপড় কেনা হবে না। আলেমদের হজরত মানে একটু সমস্যা এখানে, একটু আর্থিক দিকটা। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি যে আপনারা একটা বিজনেস করেন, আপনার যে কোনো দিকে একটু আগিয়ে যান, এদের এদের এতে পড়ে থাকবেন না, এ বেকার, এ কোনো কাজ নেই। তা আপনি কেন শুধু নামাজ পড়াবেন? যদি কোনো মসজিদের কেউ বলে যে হুজুর নামাজ ছাড়া কিছু করতে পারবে না, সেই মসজিদে আমি মনে করি থাকা হারাম, কেন এই আল্লাহর বিধানের বাইরে যাচ্ছে। নামাজ আমার পড়া ফরজ, আমি নামাজ পড়বো, নামাজ আমার জন্য ফরজ, আমি নামাজ সেই আমাকে পড়তেই হবে, যেখানেও পড়তে হবে, আমি মনে করলেও পড়তে হবে, না করলেও পড়তে হবে। তা আমি নামাজ পড়ছি, নামাজ আমি হুজুর নামাজ পড়াচ্ছি, তাই কি তফাৎ এটা বলেন? কিছুই তফাৎ না এটা। কিছু তফাৎ কি? আপনি নামাজে আস্তে আস্তে একা একা পড়েন, আপনি নামাজটা একটু জোরে মুখে পড়াবেন, এতটুকু তফাৎ। এর জন্য কি সারাদিন কাজ করা ছেড়ে দিতে হবে? এর জন্য কি সারাদিন মানে ঘোরাফেরা ছেড়ে দিতে হবে? এর জন্য কি আর্থিক ইনকাম করা ছেড়ে দিতে হবে বলেন? এর জন্য কি ফজরের পর ঘুমাতে হবে? হতেরা বুঝে আসে না হজরত। এই যে আবুজার সাহেব বললেন ইমামতি করি এরাস কাজ করি, বলেন দিন ইমামতি 5-7 হাজার টাকা, ওই কাজ করি ইনকাম করে 20-22 হাজার টাকা, আমার কি দরকার? ওরা এখন যদি মসজিদ থেকে বলে যে তো আমার কাজ করলে হবে না, ওদের কি বলবে? এই তো মসজিদ তুমি তোমার কাছে রাখো তো, সেই নয় 20,000 টাকা পাচ্ছি, কি দরকার আমার? আমার আপনি যেমন বললেন সেম, কারোর ক্ষমতা নেওয়ার পরে কথা বলবে, কোনো সাউন্ড কেন করবে না। বলুন তো? পিছনে ঠিক আছে তো। বলছিলাম হজরত, এতদিন ক্লাস করার পরে একটা জিনিস এতটুকু বুঝলাম যে মসজিদ মাদ্রাসায় থাকার পরে একটা মনের ভিতরে ভয় থাকতো যে কোন মুহূর্তে ছেড়ে যাবে বা
অর্থনৈতিক ভাবে একটা প্রবলেমে পড়বো, এরকম একটা মনে সবসময় ভয় অটোমেটিক থাকতো। যার কারণে একটু যেগুলো হয়তো হক কথা সেগুলো অনেক সময় বলতে মানে পিছু পা হতাম, যে এগুলো বললে অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে এখন এরকম একটা সাহস কাজ করে যে এখানে না হয় অন্য জায়গায় ইনশাল্লাহ হয়ে যাবে। আর তাছাড়া যে লাইনটা আমাদের একটা স্বপ্ন, এটা অ্যাকচুয়ালি ব্যাপার হলো, আমি বলেছিলাম আপনার কাছে একবার যে আমি একটা ওস্তাদের কাছ থেকে কিছু কিছু শিখেছি, শিখে করতাম। তো ওনার কাছে আমি দেখেছি উনি রবিবার করে চেম্বার করেন। তো রবিবার দিন শুধু ওনার কাছে কিছু না হলে 150-200 রুগী উনি দেখেন সারাদিনে, এইরকম ব্যাপার, প্রচুর ভিড় হয়। তা উনি মানে আমি ওখানে ইমামতি করতাম ওনার পাশের একটা মসজিদে। তা উনি বলতেন তোমার কিছু কিছু পয়সা দেবো, তুমি শুধু বসে বসে তাবিজ গুলো লিখবে, আমি যেগুলো মানে তোমাকে দেবো তুমি লিখে সেগুলো আমাকে দেবে। তা আমি বসে বসে যে কদিন ওখানে ছিলাম লিখেছি। এবারে উনি আমার কিছু কিছু তাবিজ কালাম দিয়েছে, যখন আমি ওখান থেকে চলে আসি যে এগুলো করবে, তো আমি করতাম। কিন্তু করার পরেও দেখা যাচ্ছে উনি সবকিছু আর কি খুলে খালে আমাকে দিত না, মানে একটু কৃপণতা করতো আর কি, যেটা বলা ঠিক না অবস্থা। মানে ধরুন একটা ফোন করলাম যে এটা প্রয়োজন একজন বলছে, তো সেক্ষেত্রে ওটা দিতে দিতে অনেক সময় লেগে যেত, বা উনি ব্যস্ত মানুষ, অনেক সময় ফোন করলেও পাওয়া যেত না, অনেক সমস্যার সম্মুখীন হতো। মনের ভিতরে একটা ইয়ে থাকতো যে এইরকম সব জিনিসটা একসঙ্গে পাবো, কাউকে বলতে হবে না, এ করতে হবে না, এই যে একটা বড় আশা ছিল। তো সেই আশাটা আস্তে আস্তে দেখলাম আপনার ক্লাসটা করার পরে আস্তে আস্তে পুরো হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমনকি আপনি হয়তো আপনি আছেন না বললে আছেন, বিশ্বাস আমাকে করবেন না, আগের অবশ্যই পাঠিয়ে দেবেন, ঠিক আছে? এই আমরা একদিন হচ্ছে আগের ক্লাসের কথা আজকে বলছি, আমার কাছে লোক এসেছে তাগাদা করতেছে, মানে মানুষ প্রায় বলছে, আমাদের ঠিক আছে? আপনি বাড়িতে আসবেন কি আসবেন না, 2-3 দিন এরকম মানে হ্যাঁ, অনুষ্ঠান চলছে, আপনি বিয়ে কিন্তু বাড়ির অবশ্যই টাকাটা অনুষ্ঠান, পাঠিয়ে আকিকার দেবেন, খুবই অনুষ্ঠান। সমস্যা হবে। তো হ্যাঁ, বাড়িতে খুব করে দিচ্ছি ভিড়, আমি, আপনার মানে আপনার সকলেই আর কথা কি খুবই খারাপ লাগছে, বিভিন্ন ঠিক আছে? ব্যস্ততার আপনি মধ্যে কিন্তু আছে, টাকা করতে খেঁচামেচি এরকম ব্যাপার। তো আপনার ক্লাস এই যে আহ, গতকালের আগের দিনের ক্লাসটা আমি প্রায় রাস্তায় বসে করেছি, মানে একজনের দোকানে বসে ওখানেই লেখালেখি করেছি, ওখানেই সবকিছু করেছি, মানে বাড়িতে জায়গাই নেই, এরকম একটা কন্ডিশন। তো আশা করি কি যে ক্লাসটা ভালো লেগেছে বলে ওই পজিশনে আমাকে যেতে বাধ্য করেছে, না হলে হয়তো বা আমি রাস্তায় বসে বা দোকানে বসে ওইভাবে আমি ক্লাসটা করতাম না। আমি দেখলাম যে খুবই ইম্পর্টেন্ট ক্লাস, বিশেষ করে তদবিরের ক্লাসটা যখন চালু হলো, তো আমার মানে খুবই ভালো লাগলো যে এটা টাকা দিয়ে এসব কেনা যায় না অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি নসিবের ব্যাপার, যে এগুলো অ্যাকচুয়ালি টাকা দিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয় না। যাক, আল্লাহ মেহেরবানি আমাদের উপরে, আল্লাহ নেক নজর করেছেন, যার কারণে আপনার মতো এরকম একটা ওস্তাদ আমাদের নিযুক্ত করেছেন। আমরা খুবই মানে গর্ববোধ করছি এখন যে আল্লাহ পাক আপনাকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক। আসলে কি এটা অ্যাকচুয়ালি কেউ দিতে চায় না, এই লাইনটা অন্যরকম একটা জগৎ, সব কৃপণতা করে, সকলেই কৃপণতা করে, কেউ দিতে চায় না। যে শিখে নাই সে বস গিরি দেখিয়ে চলে, তার টাকা পুরো অহংকার অনেক বেড়ে যায়, পিছনে পিছনে ঘোরাবে। খোদার কসম বলছি ওস্তাদ জি, আপনি বললে বিশ্বাস করবেন না, আমাদের ওখানে একজন আছে, উনি একটা মুফতি সাহেব, উনি একটা জিন্দেগি পুরো মানে তার পিছনে ঘুরিয়ে ঘুরিয়ে, মানে এই শুধু তাবিজ শেখানোর জন্য, মানে সেও তার মোহমায়ায় পড়ে গেছে, বাপ মা সব বিচ্ছেদ করে দিয়েছে, প্লাস হচ্ছে গিয়ে বিবি বাচ্চা কে কোথায় পড়ে আছে কোনো খবর নেই, তাকে প্রতি সময় গোলামতি করিয়েই বেড়াচ্ছে, অথচ সে কোনো সাকসেস হলো না, এইরকম একটা কন্ডিশন। তো সেই সব জিনিসগুলো যে এত সহজে আমরা পেয়ে যাব, এটা মানে কল্পনার বাইরে আর কি, যে এত সামান্য পয়সা এরকম জিনিস পাওয়া, এটা কল্পনার বাইরে। এই জন্য সারা জীবন যতদিন এর থেকে উপকৃত হব, আপনার জন্য একটা দোয়া সবসময় থাকবে, মৃত্যু পর্যন্ত আপনার জন্য একটা দোয়া থাকবে ইনশাল্লাহ, জি জি জি। যে আপনি না হলেই আজকের এটা সম্ভব হতো না। তো যাক, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আমাদের জন্য আপনি দোয়া করবেন, কাজ করে।
খুবই গর্বিত, খুবই ভালো লেগেছে, মানে ক্লাসটা খুবই ভালো লেগেছে, মানে মাশাআল্লাহ, বলে বোঝানো যাবে না। যাই হোক ওস্তাদ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, অনেক পিয়াতবি একটু দোয়া করবেন আমাদের জন্য, ব্যাস এই বলে আমি শেষ করছি। ফি আমানিল্লাহ হযরত, আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মূল্যবান কথা বলেছেন হযরত। কারণ এই যুগটা এরকম, শুধু শুধু আপনি কেন, শুধু আপনি না হযরত, বহু জোর এসে এরকম নালিশ দিয়েছে হযরত, অনেক জায়গায় গিয়েছে। এই সেদিনে গল্প করছিলাম না, যে একটা ও, যে একটা লোক খুঁজতে 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 বুড়ো হয়ে গেছে, সে বুড়ো বয়সে বলছে হুজুর এখনো কাউকে পেলাম না, বুঝতে পারছেন হযরত। তা আল্লাহ সবাইকে আল্লাহ বোঝা তৌফিক দিক। কেন হযরত, ইনকাম করার জন্য কেউ মানে আটকে যায় না, আল্লাহ সবার রোজি সবার রোজি লিখে রেখেছে, বুঝতে পারছেন হযরত। যাই হোক হযরত। আচ্ছা, আর কে বাকি আছেন? মুবারক ঘোরামি সাহেব বলেন, মুবারক ঘোরামি সাহেব। নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে হযরত, নিজে প্রতিষ্ঠিত হন, পুলিশ এসে আপনাকে সালাম করবে, গ্রামের মহাল লোক এসে আপনাকে সালাম করবে, স্যালুট করবে। এই এই পৃথিবীতে টাকা মানে মানি ইজ পাওয়ার, টাকার পাওয়ার খুব বড় পাওয়ার হযরত, আপনাকে সম্মান করবে না হযরত। ওই জন্যে সবাই সবার দিক থেকে তৈরি হন, তৈরি হয়ে যান। মসজিদ এখন আছেন থাকেন, ভিতরে ভিতরে নিজেকে শক্ত করে ফেলুন, ভিতরে ভিতরে নিজেকে শক্ত করে ফেলুন হযরত। নামাজ এরকম ভাববে না যে আমার মসজিদ থেকে যদি কেউ তাড়িয়ে দেয় আমার কি খাবো, কোথায় ইমামতি করব, এরকম ভাবলে কিন্তু ইমান চলে যাবে। আল্লাহ বলেছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এটা সবাই জানেন আপনারা, যে আল্লাহ সবার রিজিককে আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। তুমি যখন মায়ের পেটে ছিলে কি খাবে সে আল্লাহ সেই ব্যবস্থাটাও করেছে। পরবর্তীতে কি খাবে, কত টাকা ইনকাম করবে, কত টাকা রোজগার করবে, আল্লাহ 50,000 বছর আগে লিখে দিয়েছে। হ্যাঁ, যে আমার তকদির আল্লাহ ছাড়া কেউ পরিবর্তন করতে পারে, তোমার বাপের ক্ষমতা নেই। যে মসজিদে বলবে আমি যদ্দিন আল্লাহ এখানে রেখেছে, কারোর বাপের ক্ষমতা নেই যে আমাকে তাড়াতে পারবে, আর যেই দিন আমি এখান থেকে চলে যাবো আল্লাহ ফাইসালা হয়ে যাবে, কারোর বাপের ক্ষমতা এখান থেকে আমাকে রাখতে পারবে, ফাইসালা আল্লাহ, তুমি বুঝে নাও, যাও। সোয়া সাপটা কথা, কিছু কিছু মানে বুজুর্গি এখানে চলবে না। নাসির উদ্দিন সাহেব বলেন, নাসির উদ্দিন সাহেব। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে আল্লাহ তাআলার লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের সকলকে এরকম একটা ক্লাসে জয়েন করিয়েছেন। এর পরে পরে যে আমি এই জায়গাটা আসতে পেরেছি, আমি কোনো ফেসবুক ইউটিউব থেকে নয়, আমি আমার একটা সাথী ভাই আরিফুল লস্কর, আমার বন্ধু, ওনার কাছ থেকে যোগাযোগ করেছি। ওনার সঙ্গে একটা আলাদা সম্পর্ক ছিল, সবসময় যোগাযোগ থাকে। সেইভাবে আরিফ ভাই আমাকে বললো যে নাসির ভাই তুমি এরকম তদবিরের লাইনটা শিখে নাও। তো আমি ভাবছি যে ইতিপূর্বে কয়েকটা সাথী সব বলছিলেন যে তদবিরের লাইনটা এখন একটা ধোঁকা চলছে, অনেকেই মূর্খ লোকও করছে, আগডুম বাগডুম ভাবে লিখে এইভাবে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলছে, তদবিরি কাজই হচ্ছে না। অনেকজন আম লোক আম সাথী তারা বড় বড় চেম্বার খুলে বসে আছে। তো আমি তদবির জানি হয়, করে, লেখালেখি হয়, খুব ঝাড়ফুঁক করে, এতটুকু ব্যাস। কিন্তু এই যে তদবির সম্পর্কে যে এত যে এর ভিতরে এত যে জ্ঞান আছে, এর ভিতরে এত যে শিক্ষা আছে, এটা আগে আমি জানতাম না। আলহামদুলিল্লাহ, আপনার ক্লাসে আসার পর আমাকে উভয় দিকটা অনেকটা আল্লাহ পাক আপনার দ্বারা শিখিয়ে নিয়েছেন। আমলিয়াতের দিক দিয়ে হোক, আমলিয়াতের দিক দিয়ে আমি আগে আমল টামল কিছু করতাম না, 5 ওয়াক্ত নামাজ পড়তাম আর মসজিদে থাকি, আর সেই সাথে দিনিয়ার মুনাজ্জম মক্তব এখন বাচ্চারা পড়ে, বাচ্চাদের পড়াই, আর সপ্তাহে একদিন ইয়াসিন হয়, বেশি এতটুকু। আমল টামল ওগুলো আমার দ্বারা সেই রকম কিছু হতো না। আলহামদুলিল্লাহ, এই ক্লাসে আসার পরে আমি বাড়িতে গিয়েও আমলের পাবন্দি অনেকটা চেষ্টা করি, আবার অনেক সময় হয়ে ওঠে না, আপনার কাছ থেকে পরামর্শ নিই অনেক সময়। তো যখন থেকে এই ক্লাসে জুড়েছি, তো আলহামদুলিল্লাহ আমলের দিক দিয়ে
অনেকটা আগিয়ে গিয়েছি। 5 ওয়াক্ত নামাজের পরে পরে এই যে একটা আমাল, মঞ্জিলের আমাল, আয়াতুল কুরসি আমাল এবং শোয়ার সময় যে দাইমি ইসারের 1000 বারের যে আমালটা, এটা পড়ে আলহামদুলিল্লাহ এখন অনেক গুনাহ থেকে এবং আমলিয়াতের দিক দিয়ে অনেক ভালো হয়ে গিয়েছে। আর আছে আগে এসব কিছুই জানতাম না, তদবিরের তওয়া পর্যন্ত জানতাম না। সালাম। আপনার ক্লাসে এসে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক কিছু জানিয়ে দিয়েছে, জানকারি হয়ে গেছি, হতে পেরেছি। যে জিরো থেকে হিরো, এরকম একটা মনে হচ্ছে যে জিরো থেকে হিরো হয়েছে, হতে পেরেছি আপনার ক্লাসে এসে। আর আপনার ক্লাসে এসে যে আমাদের এই বাচ্চারা পড়ে, অনেক বাচ্চা সকাল থেকে নিয়ে আর পুরো সেই রাত পর্যন্ত পড়াতে হয়। দিনিয়াত মুনাসব মুক্তম, মানে 1 ঘন্টা 15 মিনিট করে একটার পর একটা ক্লাস। তারপরেও এই আমলে যখন জুড়েছি 15 মিনিট 10 মিনিট 15 মিনিট করে ওগুলো ছাড় দিই, কমিটি লোক কিছু বলে না। তো আমি করি আলহামদুলিল্লাহ, অসুবিধা হয় না। আর সব থেকে বড় জিনিস যে আমার আমলের মধ্যে পাবন্দি হয়েছে, গুনাহ থেকে হেফাজত হতে পেরেছি। যা আখিরাতের জন্য কোনো একটা কিছু হচ্ছে বলে মনে করছি। আর সেই সাথে সাথে আপনার সঙ্গে এতদিন ক্লাস হয়েছে এবং সাথীরাও ক্লাস করেছে। আমাদের দিক দিয়ে অনেক রকমের মানুষ চলাকালীন অনেক সময় ভুল হয়ে যায়, তো আমাদের ভুল ভ্রান্তি আপনি অবশ্যই ক্ষমা করবেন, এই বলে আমার সংক্ষিপ্ত কথা এটি। হ্যালো, আসসালামু আলাইকুম। গেছে শেষ ক্লাস, তো ক্লাস চলছে একটু। জি জি, মনিরুল হক সাহেব, ওনার মোবারক সাহেব বলেন, মোবারক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, পরে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম। এই কোর্সে আমি অনেক ছোট, সবার তুলনায় 21 বছর বয়স, আমার দাঁড়িয়ে হয়ে গেছে অনেক বড়, কিন্তু আমার 21 বছর বয়স। তো বর্তমানে আমার প্রপারলি বাড়ি 24 পরগনায়, কিন্তু আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনার্স করছি, লাইনে আমি পড়াশোনা করি। তো আমি ইনস্টাগ্রাম ঘাটতে ঘাটতে ওই আমলিয়াতে তদবির এই অ্যাপটা আমি প্রায় দেখতাম। দেখে এর আগে আমি ওইকে SMS করেছিলাম, কিন্তু সেই সময় ঠিক অর্থের জন্য আমি হয়ে উঠতে পারিনি। ওই বললাম টাকার ব্যাপার আছে, আমার আমি এখনো ছাত্র, সেই হিসাবে আমার বাড়ি থেকে যে টাকা পাঠাই সেই হিসাবে আমাকে চলতে হয়। তো আমি টাকা হিসাবে আমি উঠতে পারিনি, মানে করতে পারিনি। তো পরবর্তীতে ভাবলাম যে না, তদবির জিনিসটা অনেকদিন আগে মনে ছিল, যে ভাবতাম যে তদবির জিনিসটা কেমন, আমিও করবো, আমিও শিখবো। তো মনে জোর নিয়ে হুজুরের সাথে সবকিছু পার্সোনাল কথা বলে, যে ফোন করে আমার এই প্রবলেম, এই সমস্যা, এরকম ভাবে এই ব্যাপার, হুজুর সেগুলো আমাকে সাপোর্ট করেছে, না তো আমি আসতে পারতাম না। তো আমাকে সাপোর্ট করেছে, করে সত্যি কথা বলতে ক্লাসটা করে আর যাই হোক, দুনিয়াবি অনেক কাজ থেকে হেফাজত হয়েছে, দুনিয়াবি অনেক গুনাহ থেকেও হেফাজত হয়েছে। আর সাথে সাথে নামাজটাও পাবন্দি হয়েছে। আমল তো অ্যাকচুয়ালি কিছুই করতাম না, জাস্ট নামাজ পড়তে হয় পড়তাম, জুম্মা নামাজ পড়তে হয় পড়তাম, ঈদের নামাজ পড়তে হয় পড়তাম। তার সাথে সাথে যে আমলগুলো করতে পারছি সবে আপনার অবদান। হয়তো এই ক্লাসে না আসলে আমলগুলো সারা জিন্দাগিও হতো না, এরকম ভাবেই লাইফ কেটে যেত। হতে আপনার সান্নিধ্যে এসে শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও কিছু পুঁজি আমরা তৈরি করতে শুরু করেছি। আশা রাখি পরবর্তীতে আরো পুঁজি আখিরাতের আমাদের হবে, কারণ আখিরাতে আমাদের চিরস্থায়ী ঘর, দুনিয়াটা কিছুই নয়। অতএব আমরা আপনার সান্নিধ্যে এসে যেমন দুনিয়াটাও পেয়েছি, সাথে সাথে আখিরাতটা দুনিয়ার থেকে বেশি পেয়েছি। অনেক রাত হয়েছে, অনেক সাথী ভাই এখন আছে বলার জন্য, আমি বেশি কিছু বলবো না। তবে আল্লাহর অশেষ রহমতে আমি
বা আমরা যতজন এই কোর্সে ভর্তি হয়েছে, আপনার থেকে যে ইলেম, যে জ্ঞান, যে আদব, যে দিক নির্দেশনা পেয়েছি, তা সত্যি আমার বা আমাদের জন্য একটা অমূল্য নিয়ামত। কেন আল্লাহ পাকের দেওয়া একটা অমূল্য নিয়ামত। আপনার প্রতিটি কথা, আপনার প্রতিটি উপদেশ যেন আমাদের প্রত্যেকের একটা হৃদয়ে এসে লেগেছে। আপনি যে শুধু আমাদের শিক্ষক হিসেবে ক্লাস করেছেন তা নয়, আপনি আমাদের একজন যেন পথ প্রদর্শক হিসাবে আমাদের সামনে দাঁড়িয়েছেন, একটা গার্জেনের মতো করে, যে আমাদেরকে কিভাবে চলতে হবে সেই পথটা আপনি দেখিয়েছেন। অতএব আপনার জন্য আমাদের মন থেকে দোয়া, জাযাকাল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া আমালিকা, জাযাকুমুল্লাহু আন্না খায়রা জাযাই। আপনিও আমাদের জন্য দোয়া করবেন, খাস করে আমরা যেন দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আমি এবং আমরা প্রত্যেকে কামিয়াবি হতে পারি। দেখুন, এর মানে যে নয় যে এটা শিখে আমাকে তদবির করতেই হবে। সব থেকে বড় উন্নতি হচ্ছে এটা শিখে, আর যাই হোক জীবনের কিছু উন্নতি আমাদের ঘটে। আল্লাহ পাক আমাদেরকে এই আমল যতদিন বেঁচে থাকবো করার তৌফিক দান করুক। আপনি এবং সকলে দোয়া করবেন আমাদের বলনে, আমাদের ব্যবহারে, আমাদের ত্রুটিতে আপনার অনেক আঘাত দিয়েছি, আপনি কষ্ট হয়তো পেয়েছেন, তারপরও আপনি ধৈর্য হারা হননি। আমাদেরকে সন্তানের মতো ছাত্র স্নেহের মধ্যে রেখে আমাদেরকে যতটা চেষ্টা করেছেন শেখানো, আমরাও চেষ্টা করেছি আপনার কাছ থেকে শিখে নেওয়ার। হতে আরো একটা জিনিস ভালো লাগলো যে অনলাইন কোর্স মানে কোর্স করেই শেষ সরে যায়। আপনি আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন যে মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমাদের স্টুডেন্ট ভালো হয়ে থাকবেন। অতএব এই কথাটা খুবই সুন্দর লেগেছে। অতএব যেটা কারো কাছ থেকে আশা করা যায় না, আপনি আমাদের এই ভরসা দিয়েছেন। অতএব আল্লাহ পাক আপনাকেও এই দুনিয়া আখিরাতে কামিয়াবি করুক। তার সাথে সাথে আপনিও দোয়া করবেন আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবি করুক। এই বলে আমি শেষ করলাম। আমিন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ হযরত, খুব মূল্যবান কথা আমরা শুনলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সকলকে ইনশাআল্লাহ কবুল করুন। এমডি আব্দুর রউফ সাহেব বলেন। একটা মাদ্রাসা চালায়, আমার নিজের দায়িত্ব চলে। এখন মহাপুর সেখানে পরিচিত করে না, সেখানে প্রতিষ্ঠিত হয়ে নিজের দায়িত্ব মাদ্রাসা করেছি। মাদ্রাসা এলাকার মানুষের অনেক সহযোগিতা করা, তারা 5 জন শিক্ষক কর্মী সেখানে আছে এবং 50টার মধ্যে ছাত্র বাংলাদেশ বহিরাগত সেখানে তারা পুরোটা আমার থেকে এবং এছাড়া সমাজের উন্নত কাজ জন্য মানে বিভিন্ন প্রতিষ্ঠানের বলি আর বিভিন্ন সংস্থার বলির সঙ্গে যুক্ত। এই জন্য অনেক আমি প্রায় সময়টাই খুব ব্যস্ততার সাথে থাকি, খুব ব্যস্ততা থাকি। তো তার ভিতর দিয়েও যে আমি এই তথ্যের কিছু কাজ আমি করতাম, আমি আমার লাইফে করে করতে গেলে যেগুলো করতে পারি করে আসছি। কিন্তু যখন থেকে আমি আপনার বিজ্ঞাপনটা পেলাম, তো আমার খুব ভালো লাগলো। আর ইচ্ছাটা আমার বহু জিনিস থেকে ছিল যে আমি যেন যতটা যা করছি বয়স পর্যন্ত আমি বোঝাচ্ছি, কিন্তু আমার নিজেরও থাকবে না। আর পরিপূর্ণভাবে আমি নিজেকে তৈরি করতে কোনোদিনই পারিনি। অনেকভাবে অনেক খোঁজাখুঁজিও করেছি বা চেষ্টা করেছি যে ভালোভাবে শিখবো, ভালো একটা অবস্থা পেলে, ভালো একটা সর্দির কারক পেলে, কিন্তু সমস্যা দিয়েও ব্যবহারে আমি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর, আপনার কোর্স করার এত উপকৃত হব এটা আমি স্বপ্নেও হবে, কারণ এর আগের মাস, তার আগের মাসে দুবার ফেসবুকে দেখার পরে, আপনার সঙ্গে যোগাযোগ করার পরেও মানে এই প্রথম যে প্রশ্নটা ছিল যে আগেও কি এটা সত্য হবে না এটাও ঢপবাজি, হাফেজ সানাউল্লাহ সাহেব যে মুদাফির, এটা অরিজিনাল হবে না এটাও কি ঢপ বা মিথ্যা, অনেক চিন্তা ভাবনা এসেছে। তারপরে ভাবলাম যে আজ থেকে 8 বছর তদবিরের লাইন আছি, অনেক তান্ত্রিকের কাছে, অনেক মৌলানা হাফেজদের কাছে, মুফতিদের কাছে গেছি, হয়তো আজ পর্যন্ত কোনোদিন সার উদ্ধার পাইনি। তো আলহামদুলিল্লাহ যে একটা কলেজা ছিল আমার, 8 বছর এই জীবন আছি, তো আপনার এখানে কোর্স করছি, প্লাস আমি তদবির চালিয়ে গেছি এবং আপনার যে আমলিয়াতের যুগের সঙ্গে জুড়ে আছি, তো সে থেকে এখন 8টা কলেজা বার হয়ে গেছে, 8টা কলেজা বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, সে আল্লাহর ইচ্ছা, আপনাদের খাস নেক দোয়া
ইনশাআল্লাহ এখন যত বড় জিনই হোক আর জাদু হোক বান হোক, আপনার দোয়া খাস করে আল্লাহর ইচ্ছায় প্রত্যেকটা জিনিস সফল কাম হচ্ছে। এবং মানুষ লাইন দেখুন, সময় দেখুন, মনে হচ্ছে যেন আমাকে যে কম্পাউন্ডে রাখতে হবে এরকম অবস্থা। আলহামদুলিল্লাহ আপনাদের নেক দোয়া, এটুকুই আপনাদের দোয়া আগামীতেও থাকবে। আপনি আছেন ঢাল স্বরূপ, এখন উস্তাদ হিসাবে আমার ঢাল স্বরূপ। আমার এখনো পর্যন্ত কোনো উস্তাদ নাই হুজুর পিছনে, যে আমার উস্তাদকে পেছনে মনে করবো। তো যখন থেকে আমি ক্লাস আপনার জড়িয়েছি সেদিন থেকে আমার ঢাল স্বরূপ আপনাকে রেখেছি, যে আমার উস্তাদ হাফেজ সানাউল্লাহ সাহেব, এটাই আমি সামনে রেখে কাজটা করে যাই। এক আল্লাহ, দ্বিতীয় নম্বরে তদ্বিরের জগতে আমার উস্তাদ হাফেজ সানাউল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ আলহামদুলিল্লাহ হজরত, খুব ভালো কথা বলেছেন। আল্লাহ আপনার সকলকে কবুল করুক এবং সমস্ত রোগীরা যারা আসবে আল্লাহ যেন প্রত্যেককে শিফা দান করেন, এই দোয়া করি। আল্লাহ যেন সকলকে কবুল করেন। আর আপনারাও প্রত্যেক নামাজে যখন দোয়া করবেন আপনার রোগীদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? যে আল্লাহ আমি তো গুনাহগার বান্দা, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে আমার কাছে পাঠাচ্ছেন, এটা শুধু ওসিলা, তদবির শুধু ওসিলা, শিফা দেনা মালিক আল্লাহ তুমি। আল্লাহ আপনি পাঠাচ্ছেন আমি জানি। আল্লাহ সমস্ত কিছু, সমস্ত আল্লাহ রোগের শিফাগুলো আল্লাহ আপনি অবশ্যই ব্যবস্থা করে দিয়েন। আপনি আল্লাহ সবাইকে শিফা দিয়ে দেবেন। আমি শুধুমাত্র আপনার কালাম দিয়ে চেষ্টা করছি আল্লাহ, আপনি আল্লাহ সবাইকে শিফা দেবেন, কাউকে আল্লাহ আপনি ফেরাবেন না। এভাবে আল্লাহর কাছে দোয়া করুন। আর কে আছেন হজরত? কেউ বাকি আছেন? আর এই যে মোস্তফা সাহেব বলতে, মোস্তফা সাহেব ভর্তি হয়নি এবং আপনার ক্লাসে খুব চিন্তা ভাবনা করে অনেক চিন্তার সাথে ভর্তি হয়েছিলাম। আজকে সেই দিন আল্লাহর অশেষ রহমত এবং আপনার দোয়ায় মনে হচ্ছে যে তদবির জগতে অনেক কিছু শিখতে পেরেছি। কিছুই জানা ছিল না, মনে হচ্ছিল পারবো কি পারবো না। কিন্তু আপনি যখন বলেছিলেন যে ক্লাস শেষ হলে কিছু শেখা গিয়েছে না যায়নি সেটা বোঝা যাবে, কিন্তু আজকে সর্বশেষ দিনে এসে এটা আমার কাছে মনে হয়েছে যে তদবির জগতে আল্লাহর অশেষ রহমতে আপনি আপনার ওসিলায় অনেক কিছু শিখতে পেরেছি। এবং ইতিপূর্বে অনেক সাথী ভাইরা বলেছে, আমিও সেই সমস্ত সাথী ভাইদের সাথে একমত। মানে আমলি জগৎ, আল্লাহর অশেষ রহমতে আমলি জগতে আমল অনেক বৃদ্ধি পেয়েছে এবং যত দিন যাচ্ছে এতে উন্নতি হচ্ছে। আমাদের সকলের জন্য মাঝে মাঝে এমন হয়েছে, যেমন আমি আব্দুল আজিজ ভাই অনেক আগে, ওনার সাথে আমার আগে পরিচয় আছে, চিনতে পেরেছি কি আমার জানা নেই। কিন্তু অনেক সময় এমন হয়েছে অনেক কথা বুঝতে পারিনি, কিন্তু আব্দুল আজিজ ভাইয়ের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। আজিজ ভাই না বুঝতে পারলে সাথে সাথে প্রশ্ন করে, কিন্তু ওনার প্রশ্নের মাধ্যমে আমার যেটা জানা ছিল না সেটা বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছিলাম আমি একটা মুসলিম ইমাম, 58 গেট হাওড়া জেলা, 58 গেট মুসলিম ইমাম। আমার এখানে একটা চেম্বার আছে, হোমিওপ্যাথি চেম্বার। আমি ডাক্তারি বর্তমানে এখনো পর্যন্ত ডাক্তারি কোর্স করছি, BHMS শেষের পর্যায়ে, একদম শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ। তার ফাঁকে আপনার একদিন পেয়েছি, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ফেসবুকে দেখলাম আপনার এই অ্যাডের মধ্যে সর্বপ্রথম আমি দেখতে পেলাম মোরাকাবার বিষয়টা। আমার এই মোরাকাবার বিষয়টা নিয়ে খুব আমি একটা আগ্রহ ছিলাম। আল্লাহর রহমতে নামাজ কাজা হয় না, বাড়িতে গেলেও আল্লাহর রহমতে নামাজ কাজা হয় না। যদিও কোনো সময় ফজর কাজা হয়ে যেত, কিন্তু সকালে ঘুম থেকে উঠে মাত্র আবার সেটা সেই অবস্থাটা আদায় করে নিতাম। যাই হোক, এই মোরাকাবার বিষয়টা আমার একটা আগ্রহ লাগলো। আর যখন মোরাকাবার বিষয়টা দেখতে পেলাম, সামনে এলো, তখন জানলাম এর মধ্যে কোনো ফ্রড নেই, ঢোকার কোনো জায়গা নেই। অর্থাৎ এই মোরাকাবার বিষয়টা আমি যখন আগ্রহ ছিলাম, এটা শিখতে হবে, সেই কিন্তু মোরাকাবার বিষয়টা আমার কিন্তু শেখাই হলো। সেই মোরাকাবার দিনেই আমার ভাই মারা গেছে, এক ক্যান্সারের রোগী। যাই হোক, মারা গিয়েছিল। দুদিন পরে আমি ক্লাস করতে পারিনি, খুবই দুঃখিত। সামনে পাবেন, সমস্যা নেই, যাই হোক, কিন্তু এই ক্লাসটা করার পর
যেটা একটা ভাই বলে গিয়েছেন যে হিরো থেকে জিরো, জিরো থেকে হিরো, এইরকম ধরনের যদি আপনাদের দোয়া ও ভালোবাসায় 1000 সাবস্ক্রাইব পূর্ণ হবে। আজকের আমরা করার পরে আজকের আমরা জিরো থেকে হিরো হয়ে নেই, এটা 100% গ্যারান্টি, আমরা জিরো থেকে হিরো হয়ে নেই। সকলকে অসংখ্য এই বলে আমার ধন্যবাদ। কামরুল ইসলাম সাহেব বলেন। যেটা মনের আশা ছিল বলার সেটা তো সকলে বলে দিলেন। আর সব থেকে বড় যেটা হলো যে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। যখন মোরা খাওয়া গেছি তখন মনে হচ্ছে যে আল্লাহ সামনে হাজির হয়ে গেছে, এর থেকে আর বড় কি হতে পারে। দোয়া করবেন যাতে মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে, আর আল্লাহর সঙ্গে সম্পর্ক হলে সবকিছু আসলের সঙ্গে করতে হবে, আল্লাহ চাই। ইমামতি অনেকদিন করেছে, আমি কম বেশি 11 বছর ইমামতি করছি। এই 11 বছর ইমামতির মধ্যে এই 1 মাসে যে ইমামতিতে করেন যে মজাটা পেয়েছেন, নামাজের মধ্যে বলেন বা ইবাদতের মধ্যে যে মজা পেয়েছি আমি 11 বছরে পাইনি। আল্লাহ দরবারে অনেক শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দারাজ করেন এবং আমরা যে জগতে মুদাব্বির জগতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জগৎ থেকে পরিপূর্ণ করার মতন আল্লাহ তৌফিক দান করেন। এর মৌতের আগ পর্যন্ত আমরা মুদাব্বির মানে তদবির করি আর না করি, অন্তত মৌতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আমলিয়াতের মাধ্যমে আমাদেরকে জিন্দেগি কাটানোর মতন আল্লাহ তৌফিক দেন। এই আশা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখি এবং আপনার কাছেও দোয়া আজও রাখি যে আপনি দোয়া রাখবেন, আমাদের পাশে থাকবেন এবং খাস করে মানে বিয়াদবির দিকটা আমাদের দিকে খেয়াল রাখবেন। যদি আমাদের মাধ্যমে যদি কোনো বিয়াদবি হয়ে থাকে ক্লাসের মাধ্যমে, বা আপনি অনেকবার বলেছেন যে লেখাটা জমা দেবেন, ওস্তাদের কথাটা শোনা আমাদের কর্তব্য বা আমাদের দায়িত্ব, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দিতে পারিনি। সেজন্য আপনাদের কথা হতো, আপনার কথা তো অমান্য হয়েছে, সেদিকটাই খেয়াল রেখে আপনি আমাদেরকে ক্ষমা রাখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারকেও আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেন এবং আপনাকে সুস্থ রাখেন, আপনার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো জি আমিন সুম্মা আমিন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে আপনাদেরকে এত কথা বলেছি, হ্যাঁ, এই যে লেখার বিষয়, তো আজকের আপনারা বুকে হাত দিয়ে বলেন যে আপনারা লিখে ভালো করেছেন না খারাপ করেছেন বলেন। যারা লেখেননি তারা ভাবেন, আর যারা লিখেছেন তারা আজকে তারা বিচার করেন, তাহলে বুঝতে পারবেন। যারা লেখেননি তাদের এখন লেখাটা কমপ্লিট করতে 6 মাস লাগবে, আমার কথাটা মিলিয়ে নেবেন পরবর্তীতে। আর যারা লিখেছেন তারা বিন্দাস, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না, কোশ্চেনগুলো মুখস্থ করতে পারবেন, আমলগুলো করতে পারবেন, ঠিক আছে। বলা হয় এই কারণের জন্য যে আজকে হচ্ছে রেজাল্ট, ঠিক আছে, যতদিন আমল হলো রেজাল্ট। যদি লিখে থাকেন তো আলহামদুলিল্লাহ, যেখানে বুঝতে পারবেন না সেটা সংশোধন করা খুবই মুশকিল, বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের ক্লাসটা অনেকটা সময় ধরেই হয়েছে, অন্যান্য ক্লাসের মাঝে এত ছুটি দেওয়া হয় না, আমাদের ছুটি হয়েছে, ঈদ হলো আমাদের, আমি ব্যস্ততার কারণে 2 দিন ছুটি করেছি। যাই হোক হজরত, চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনাদেরকে তৈরি করার, ইনশাল্লাহ। তো আল্লাহ ভরসা, আল্লাহ যেভাবে কবুল করেছেন ইনশাল্লাহ আল্লাহ করেছেন। রিজাউল সাহেবে বলা হয় না, রিজাউল সাহেব বাংলাদেশ বলা হয়েছে? কিছু বলতে পারি নাই। ও আচ্ছা, বলেন রিজাউল সাহেব বলেন। আপনার কাছে ক্লাস করে আমরা অনেক অনেক উপকৃত হয়েছি। বিশেষ করে আমার যে আমলের দিক থেকে, যে আমি যে কোরআনে হাফেজ হয়েছি, মানে হেফজ করতে যে এত আমল করিনি, এই অল্প দিনে যতটুকু আপনার সহবতে আমরা আমল করেছি, তা আল্লাহর দরবার অনেক শুকর আদায় করছি। কারণ আমার জীবনে যে এত আমল বা এত এলমের দিকে, এলমের দিকে বা কোরআন তেলাওয়াতের দিকে এত আগ্রহী হব কল্পনা করতে পারি না। আমি রমজান মাসে তারাবির নামাজ পড়াই, তবে এরকম ভাবে তেলাওয়াত করি নাই। এখন বর্তমানে দৈনিক যেভাবে কোরআন শরীফ চর্চা হচ্ছে, ইনশাআল্লাহ তো আল্লাহর শুকর আদায় করছি। আর বিশেষ করে আমি মসজিদে ইমামতি করছি, নামাজ পড়াচ্ছি। তো আমার মুসল্লি বোনেরা অনেকে অনেকভাবে ইয়ে করতেছে যে আপনি কোথাও বায়াত গ্রহণ করেন, হ্যাঁ, কোনো হুজুরের সুহবতে থাকেন। তো আমি যখন থেকে আপনার মুরাকাবা প্রথম ক্লাস থেকে কমপ্লিট করেছিলাম, প্রথম দিনে
তখন ওই দিন ফজরের সময়, রাত্রে তো আমাদের মোরাকাবা হয়েছিল, ফজরের সময় মসজিদে আমি ঘোষণা করেছি যে আমি একজনের কাছে মুরিদ হয়ে গেছি। মনে মনে চিন্তা করে নিয়েছিলাম যে আমার একজন উস্তাদ আছে, ওনাকে আমি অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক কথাবার্তা, আচার ব্যবহার, অনেক নরম ভদ্র মনের মানুষ, ভালো মনের মানুষ। তো আমার উস্তাদ কলকাতা থাকে, ইন্ডিয়ার থাকে উনি। তো ওনার কাছে এলমে তাসাউফের সবক দিয়েছেন আমাদেরকে, অনেক আমলের বিষয় দিয়েছেন আলহামদুলিল্লাহ, দুনিয়া আখিরাতের কল্যাণ হবে। তো ওনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি। মানে আপনি যদি আপনার খেদমতে আমি ওদমকে যদি গ্রহণ করে নেন, ইনশাআল্লাহ সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। কাজ করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ঈমান ও আমলের সাথে যেন আমাদেরকে এই দুনিয়া থেকে এবং পরকালের জন্য আল্লাহ তাআলা উত্তম জাযা আমাদেরকে দান করেন, দুনিয়াতে এবং আখিরাতে যেন জাযা দান করেন, এবং সবসময় যেন আপনার সহবতে থাকতে পারি। আর বিশেষ করে আমি অনেক বই পেয়েছিলাম যে এই জগৎটা আসলে কিরকম ভয়ানক জগৎ, কিরকম যেন একটা ইয়া হচ্ছে। আর বিশেষ করে অনেক বই পেতাম, যখন রাস্তা দিয়ে চলতাম, রাতের বেলা আসা যাওয়া করতাম, তো ওস্তাদজি বা কোনো একটা শব্দ হলে অনেক বই পেয়ে যেতাম। তো আলহামদুলিল্লাহ আমল করার পরে আপনার কথাবার্তা যখন আমরা আমল করছি, চলতেছি আপনার কথা অনুযায়ী, তো এইসব কোনো কিছু আর বই মনের মধ্যে আসছে না। আলহামদুলিল্লাহ অনেক সাহস নিয়ে চলতে পারতেছি। তো এটাই আশা করবো সবসময় নেক নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকবেন, নেক নজর দিবেন, সবসময় যেন আপনার সোহবতে থাকতে পারি, এই দোয়াটুকু করবেন। আর যদি ক্লাস করতে যে কথাবার্তায়, আর আমি তো লেখার দিকে একটু দুর্বল ছিলাম, শুধু হাফেজ হয়েছি, তো লেখার জন্য বা ক্লাস ঠিকভাবে করতে পারি নাই, এজন্য এক্সট্রাভাবে আপনাকে বয়স করেছিলাম। যদি ভুল বেদ হয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবসময় যেন আপনার সোহবতে থাকতে পারি, আল্লাহর রাস্তায় দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করুক। আলহামদুলিল্লাহ হযরত বাংলাদেশে ভালো চিকিৎসা করেন, মুখ উজ্জ্বল করেন, আলহামদুলিল্লাহ আমরা শুনলে আমাদের ভালো লাগবে। ঠিক আছে, বাংলাদেশে বড় একটি মুদাব্বির হন, বাংলাদেশে এই চিকিৎসা রোগী বেশি। ঠিক আছে, সঠিকভাবে ইনশাআল্লাহ চিকিৎসা করেন, ঠিক আছে, ইনশাআল্লাহ সমস্যা হবে না। হযরত লাগতে কি করা যাবে, তেল পানিটা একটু বললেন। ভালো হবে ইনশাআল্লাহ। তো মোটামুটি সবার শেষ না, সবার কথা মোটামুটি শেষ ইনশাআল্লাহ। যে আপনারা প্রায় 9:30, 9টায় ধরলে 12টা পর্যন্ত 3 ঘন্টা আপনারা একভাবে আলহামদুলিল্লাহ বসে আছেন, 15 মিনিট আধা ঘন্টা করে। তো এটা থেকে আমরা পরিপূর্ণ তৃপ্তি পেলাম বা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ভালো লাগলো যে হয়তো আমাদের কোর্স করে আপনারা সবই তো বলেছেন, আলহামদুলিল্লাহ উপকার পেয়েছেন। এখন মনে করছে আপনারা আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছে। এক কাছে বসে থাকা পৃথিবীর এরকম কোনো কোর্সে নেই, আমার তো মনে হচ্ছে নেই। দেখবে অন্যান্য কোর্সে দেখবেন হাফ ভিডিও অফ থাকে, হাফ মিউট করা থাকে, কেউ শুয়ে শুয়ে ক্লাস করে, কেউ বসে বসে ক্লাস করে, একভাবে বসা, সবাই একসাথে কথা বলা, সবাই সবার কথাটা মনোযোগ দিয়ে শোনা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদেরই এই কোর্স করে ছাড়তে আলহামদুলিল্লাহ আমাদের কোর্সের মাধ্যমে আপনাদের অনেক জীবনকে পরিবর্তন করতে পেরেছেন, অনেক নামাজি হতে পেরেছেন, অনেক আমল আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আরও উন্নত ইনশাআল্লাহ হবেন। এবং কাজের বিষয়ে ইনশাআল্লাহ আপনারা এখন কাজ শুরু করেন সবাই, অবশ্য আজ থেকে কাজ শুরু করবেন কাজের বিষয়ে ইনশাআল্লাহ। আল্লাহ রাখো আমাদেরকে কামিয়াব দেবে ইনশাআল্লাহ। তো আমি একজনের কাছে যাই, যার প্রশ্ন থাকবে না বলবেন হুজুর প্রশ্ন নেই, যার প্রশ্ন থাকবে বলবেন হুজুর প্রশ্ন সাথে সাথে বলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে হযরত?